এত রক্তাক্ত হয়েছিলেন। তিনি ইচ্ছা করলে কিন্তু পারতেন মক্কায় থাকা অবস্থায়, মদিনাতে থাকা অবস্থায় একমাত্র ইয়াজিদের সে শাসনকে স্বীকৃতি দেওয়া, দিলেই কিন্তু আর কোনো সমস্যা ছিল না, দিলেই কিন্তু আর কোনো ভেজাল হতো না। তিনি কেন দেন নাই? কারণ তিনি চেয়েছিলেন রসুলের সুন্নাহকে বাস্তবায়ন করা, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিধানের শাসনের বিরুদ্ধে শাসন করবে, তিনি তার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিলেন। তিনি যদি চাইতেন সেখানেই শেষ হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ আরো অনেকেই তার এই স্বীকৃতি মেনে নেয়নি, যদিও পরবর্তীতে অনেকে মেনে নিয়েছে। প্রথমে তার কার্যকলাপের কারণে তার এই স্বীকৃতি, তার এই শাসন ব্যবস্থা অনেকে মেনে নেয়নি। তার মধ্যে প্রথম শ্রেণীর ছিলেন ইমাম হুসাইন। এই যে কারবালার কাহিনী ঘটনার পিছনে শুধু এখানে নয়, এর সূচনা হয়েছিল আরো 61 বছর আগে থেকে। অর্থাৎ ইয়ামান থেকে যাওয়া সেই মুনাফিক সর্দার উবাই ইবনে সুলুল, তার এই কার্যকলাপের সূচনা সেখান থেকে শুরু হয়। সেখান থেকে শুরু হয় উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামল থেকে আরো কার্যগুলো তখন থেকে আরো দৃঢ়ভাবে, প্রখরভাবে শুরু হতে থাকে। মুহতারাম হাজিরিন, অর্থাৎ মুনাফিকরা তখন চায় না যে ইসলাম আস্তে আস্তে বিস্তৃত হোক, তারা চায়নি আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন হোক, তারা চায় না রাসূলের সুন্নাহ দুনিয়ার মাঝে বাস্তবায়ন হোক, এটা তারা চায় না। যার ফলে তারা ভিতরে ঢুকে মুসলমান সেজে মুসলমানদের ভিতরে ঢুকে তারা দুনিয়া ধরে ফেলেছে এবং তারা আস্তে আস্তে ভিতর থেকে ধ্বংস করতে শুরু করে দিয়েছিল। তাদের কারণেই উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়, তাদের কারণেই আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়, তাদের কারণেই তারই সন্তান ইমাম হুসাইনকে কারবালার ময়দানে হাজার হাজার শত্রুদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হয়ে যান। আজকের এই দিবসটা ছিল সেই দিন, এই শুক্রবার, আজকের এই দিন 10ই মুহররম। এই দিনের বেদনার সামনে নিয়ে আপনাকে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইতিহাস বলা মানে এই নয় গল্প গুজব করা। কোরআন শরীফের ৬,২৩৬টা আয়াতের ভিতরে মাত্র ৫০০ আয়াত হচ্ছে আপনার বিধিবিধান সংক্রান্ত। নামাজ, রোজা, হজ, যাকাত, যা যা করণীয়, যা যা বর্জনীয়, এ সম্পর্কে মাত্র ৫০০ আয়াত। বাকি আরো যত আয়াতগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন দৃষ্টান্তমূলক, বিভিন্ন উপদেশমূলক, ইতিহাসের পিছনে পূর্বের জাতিদের ঘটনা উল্লেখ করা হয়েছে। এজন্য নয় যে গল্প শোনানোর জন্য, এটা কোনো গল্পের কিতাব না, এটা কোনো উপন্যাসের কিতাব না, কোনো রচনার কিতাব না। এই উপদেশগুলো কেন দেওয়া হয়েছে, ইতিহাসগুলো কেন উল্লেখ করা হলো কোরআনের ভিতরে, আদ জাতিদের, সামুদ জাতিদের, লূত জাতিদের, তাদের ইতিহাস কেন উল্লেখ করা হলো, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। শুধু আদ জাতিদের, সামুদ জাতির ইতিহাস শুনে মজা পেলাম, ভালো লাগলো, এখানে কিন্তু শেষ না। ইমাম হুসাইনের এই ইতিহাসটা বলা হলো সারসংক্ষেপে, এটা এখানেই শেষ না। হ্যাঁ, একজন ছিল, উনি নেতা ছিলেন, তাকে হত্যা করা হলো, শেষ, এখানেই কিন্তু শেষ না। মূলত এগুলো উল্লেখ করার উদ্দেশ্য হলো ইবরাতুল লিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, আমি এই সকল দৃষ্টান্ত উল্লেখ করেছি, তার কারণ হলো যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, যারা মুমিন, যারা মুসলমান, যারা মুত্তাকি, তারা যারা সেখান থেকে উপদেশ গ্রহণ করে, তারা যারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ আদ সামুদ জাতিদের এই ঘটনা থেকে এই শিক্ষা যেন তারা নেয়, তারা যেন তাদের মতো এই ধরনের বিরুদ্ধাচরণ না করে, তারা যেন আল্লাহর বিধানের বিরুদ্ধে না যায়। লূত জাতির ঘটনাকে উল্লেখ করে এটাই বোঝানো হয়েছে, তারা যেন সমকামিতায় লিপ্ত না হয়, তাহলে কিন্তু তাদেরকেও লহুত সাগরের মতো উল্টিয়ে ফেলা হবে, তাদেরকেও কিন্তু ঠিক তেমনি ভাবে শাস্তি দেওয়া হবে। সুতরাং এই সকল দৃষ্টান্তমূলক ইতিহাস কেন লেখা হয়? ইতিহাস লেখা হয় একমাত্র এই কারণেই, প্রজন্ম যারা আসবে তারা যারা এটা পড়ে, এটা জেনে সেখান থেকে ইবরত হাসিল করে, সেখান থেকে উপদেশ হাসিল করে, সেখান থেকে শিক্ষা অর্জন করে এবং সেই অনুযায়ী যারা তাদের জীবন পরিচালনা করে। অর্থাৎ আজকের দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিলেন, এখানেই কিন্তু ঘটনা শেষ হয়নি। তিনি কেন শহীদ হয়েছিলেন? কারণ আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য। তিনি ইয়াজিদের বিরুদ্ধে কেন গিয়েছিলেন?
তিনি জানেন আমার মাত্র 72 জন সৈন্য, আমি পারবো না। তা জেনেও তিনি যুদ্ধে নেমেছিলেন। তিনি জানতেন আমি সেখানে গেলে হয়তো আমার মৃত্যু হবে, জানা সত্ত্বেও তিনি সেখানে কুফায় গিয়েছিলেন। মদিনার অনেক তার আত্মীয় স্বজন, অনেক সাথীবর্গ তাকে নিষেধ করেছে, যাওয়ার দরকার নাই। মক্কায় আসার পরেও অনেকে নিষেধ করেছে, সেখানে যাওয়ার দরকার নাই। তথাপি তাদের কথা উপেক্ষা করে তিনি সেখানে কেন গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন হয়তো আমি যদি সেখানে না যাই, ওই জায়গার যে মুসলমানরা আছে তারা তো ওই ইয়াজিদের জুলুমের শিকার হবে, তারা তো সেই জালেমের জুলুমের শিকার হবে, এটা ভেবে তিনি গিয়েছিলেন সেখানে। এবং দ্বিতীয় কারণ ছিল আমি যদি সেখানে যাই হয়তো আমার দ্বারা খিলাফতের কিছু কাজ হবে, আমার দ্বারা আল্লাহর নবীর কিছু কাজ হবে, তার যে বিধানগুলো তিনি দিয়ে গিয়েছিলেন সেগুলো কার্যকর হয়তো আমি করতে পারবো। এই আশা, এই ভরসা, এই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু সেখানে গিয়েছিলেন। পাশাপাশি এই ভয়ও ছিল, যেহেতু সে খলিফা, তার মানে সারা বিশ্বজাহানের তার হাতে আছে, ইয়াজিদ চাইলেই তাকে হত্যা করতে পারে, চাইলেই তাকে কারাগারে নিতে পারবে। এটা জানা সত্ত্বেও তিনি গিয়েছিলেন একমাত্র আল্লাহর জন্য, একমাত্র কোরআনের জন্যই, দ্বীনের জন্যই, রাসূলের জন্যই তিনি গিয়েছিলেন। এজন্য রাসূলের ভালোবাসা আপনার আমার মাঝে আছে বলে আপনাকে আমাকে সেটা প্রকাশ করতে হবে, কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে অমুসলিমদেরকে আমরাও পারি। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না, আমাদের মুসলমানদের ইতিহাস ভুলে গেলে চলবে না। খলিফা, সাহাবী, তাবি যারা ছিলেন তারা কত কষ্ট করেছেন। এত সহজেই তো জান্নাত পাওয়া যাবে না, এত সহজেই দুনিয়ার মাঝে চলা যাবে না। মুহতারাম হাজিরিন, গত 2 সপ্তাহ আগে আমরা আলোচনা করেছি সূরা ফাতিহা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই ইবাদত একমাত্র আল্লাহরই হতে হবে, ইবাদত একমাত্র তারই হতে হবে, সাহায্য তার কাছেই যেতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে। 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তার ইবাদত আমরা যে তারই করব এটা উল্লেখ করা হয়েছে। এই উল্লেখ করার পরে তারপরে আমরা আমাদের দাবি পেশ করেছি। সেই দাবি হলো কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো আমাদের দাবি ছিল, যেন আল্লাহ রাব্বুল আলামিন সরল, সঠিক, সোজা পথ আপনাকে আমাকে পরিচালনা করেন। এটাই হলো আপনার আমার দাবি। এবার আসি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে ইহদিনা মানে হিদায়াত দেওয়া। এই হিদায়াত শব্দের 2টি অর্থ হতে পারে। তাফসীর ইবনে কাসির সহ অনেক তাফসীরকার উল্লেখ করেছে। হিদায়াতের প্রথম অর্থ হলো এমন হিদায়াত যেটা শুধু পথ দেখানো, শুধু পথটা বলে দিবে এই পথে আপনি যেতে পারেন, এই পথে গেলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন। দ্বিতীয় হিদায়াত হলো ওই গন্তব্যে পৌঁছে দেওয়া, এটা হলো দ্বিতীয় হিদায়াত। অর্থাৎ ওই পথ থেকে সেই সোজা পথ ধরে তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম হলো দ্বিতীয় হিদায়াত, যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে পছন্দ করেন, আপনার যাকে প্রিয় মনে হয়, আপনি চাইলেই তাকে হিদায়াত দিতে পারবেন না। আপনি চাইলেই তাকে হিদায়াত দিতে পারবেন না, তার মানে হলো আপনি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবেন না। বরং ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত একমাত্র আল্লাহ যাকে চান তাকেই তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলেন ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দেন, যাকে পথ দেখান, তিনিই একমাত্র হিদায়াত প্রাপ্ত হবে। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর তিনি যাকে পথভ্রষ্ট করবেন, তার জন্য আপনি পাবেন না কোনো অভিভাবক, পাবেন না কোনো পথ প্রদর্শক হিসেবে অন্য কাউকে আপনি তাকে পাবেন না। অর্থাৎ আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন তার জন্য রাসূলকে বলছেন আপনি তার জন্য কোনোভাবেই কোনো অভিভাবক পাবেন না, কোনো পথ প্রদর্শক পাবেন না। বাকি আপনি চাইলে শুধু পথ দেখাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম।